হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। অনেকদিন ধরে দূরে কোথাও ঘুরতে বের হওয়া হয় না, তাই ভাবলাম যেহেতু একটু সময় আছে তাই একটু চলে যাই দূরে কোথাও ঘুরতে। আমাদের বাসার কাছ থেকে একটু দূরেই ছিল, নদীর ওপারে ঘুরতে গিয়েছিলাম, আমের কান্দার দিকে আর কি। আমের কান্দা নেমে ভাবলাম যে রূপকথা ক্যাফে চলে যাই। ক্যাফটা খুবই সুন্দর দেখতে, চারপাশে সবুজে ঘেরা, পুরো গ্রামের মতো একটা ফিল আসে। তো ভাবছিলাম কোনো একটা গ্রামে চলে আসছি, এত সুন্দর ভিউটা, জাস্ট ওয়াও দেখেন। ক্যাফটা আসলে অনেক সুন্দর। আর ক্যাফে ঢোকার সাথে সাথে দেখলাম একটা দোলনা। তো দোলনাতে আমরা একটু ছবি তুললাম, ভিডিও করে নিলাম। আমার ছোট বোন তো ঢুকেই আগে দোলনায় বসে গেছে ও। আর এই যে একটা ঝুলন্ত ব্রিজ ছিল, এটা পাশে একটা ঠেলা গাড়ি ছিল, পালকি ছিল, রিক্সা ছিল। মনে হচ্ছিল পুরো একটা গ্রামের ভিতরে চলে আসছি আমরা। ক্যাফটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ক্যাফটা। তো এখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা বাসার জন্য রওনা হচ্ছিলাম। আর ঘোরাফেরা করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেল। আপনাদের ভাইয়া বলছিল থাই স্যুপ খাবে, তো ওনাদের এখানে থাই স্যুপ ছিল না, বিদায় পরে আমরা আরেক জায়গায় গেলাম। তো সেখান থেকে আমরা থাই স্যুপ নিয়ে নিলাম। তো আর এই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। ওনাদের থাই স্যুপটা অনেক বেশি মজার ছিল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম জিঞ্জিরার দিকে। তো আপনাদের ভাইয়া বললো আমাদের লাচ্ছি খাওয়াবে। জিঞ্জিরার এদিকে নাকি অনেক ভালো একটা লাচ্ছির দোকান। তো লাচ্ছির দোকানের নামটা হচ্ছে গোলজার বাগ জুস বার। এর দোকানের লাচ্ছিটা আসলে অনেক মজা, না খেলে বুঝতামই না এত মজার ছিল। এখানে দেখছি অনেকেই পার্সেলও নিয়ে যায়। তো জিঞ্জিরা আসলে অবশ্যই আপনারা এই দোকান থেকে একবার হলো লাচ্ছি ট্রাই করবেন, খুবই মজা পাবেন লাচ্ছিটা খেয়ে। তো এখান থেকে আমরা বাসা চলে গেলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।